নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, লাউ আর কুমড়ো আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে বা উঠোনে আঙিনায় আমরা অবশ্যই লাগাই। আর এই গাছগুলো হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় বাগানীদের পক্ষে। কিন্তু লাউ আর কুমড়ো গাছ যখন আমরা লাগাই অনেক সময় আমরা দেখতে পাই যে ফল ধরে না, ফল ধরে ছোট ছোট গাছে পচে যায়, গাছে ফলের সাইজ বড় হয় না, এমনকি গাছে অনেক সময় ফল ধরেও না। আমি আপনাকে দেখাচ্ছি বেশিরভাগ সময় কী হয়, আপনার লাউ বা কুমড়ো ধরে কিন্তু কিছুদিন পরে দেখা যায় এখানে দেখুন এই ফলটা গিয়ে পচে যায়, পচে গিয়ে পড়ে যায়। আপনারা দেখুন এখানে আমি দেখাচ্ছি, দেখুন এই যে গাছটা ফলটা এই ধরনের তাজা ফল আপনারা যদি গাছ ভর্তি পেতে চান, আপনি আবার 3টে টিপস দেখাচ্ছি। দেখুন এটা একটা হাইব্রিড ভ্যারাইটি, এই ফলটা প্রায় 3 কিলো থেকে 4 কিলো ওজন হবে। এই ধরনের হাইব্রিড বীজ বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা প্রথমেই যে কাজটা করবেন, যখনই বীজ কিনবেন হাইব্রিড ভ্যারাইটির বেস্ট কোয়ালিটির বীজ কেনেন। অনেক ব্র্যান্ডের অনেক ভ্যারাইটির কুমড়ো বা লাউয়ের বীজ পাওয়া যায়, সেগুলো একটু দামি হলেও কিন্তু আখেরে কিন্তু আপনার অনেক লাভ। কারণ গাছ যখন বড় হবে প্রত্যেকটা গাঁটে গাঁটে ফল হবে, গাঁটে প্রত্যেকটা ফল বড় হবে, ফ্রেশ হবে, ফল ঝরবে না, পচবে না। এইগুলো দেখেন। আপনাকে আমি প্রথম টিপসটা বললাম যে আপনি যখনই বীজ কিনবেন হাইব্রিড বেস্ট ভ্যারাইটি বীজ কিনুন। আর দুটো টিপস বলবো যাতে আপনাদের গাছে প্রত্যেকটা ফল হয়। এই যে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এখানকার এই একটা ফল দেখাচ্ছি, এই ধরুন দেখো এখানে কিন্তু আমাদের প্রত্যেক গাঁটে ফল আছে এই ধরনের। আর মোটামুটি আগে আমার গাছে প্রত্যেকটা ফলগুলো ধরে ধরে পচিয়ে যেত, কিন্তু এখন আমি দেখাচ্ছি আপনাকে এখানে কিন্তু ফলগুলো আর ঝরছে না, প্রত্যেকটা ফল বেশি হচ্ছে। এরপরে যেটা করবেন আপনাদের প্রথম যেটা করণীয়, যখনই দেখুন এই ধরনের ফলের মধ্যে এইটা ফলটা দেখছেন, এইটা অনেক সময় কি ফ্রুট ফ্লাইয়ের অ্যাটাক হয়, অনেক সময় পচে যায়। সেটা আমি আপনাকে দেখাবো কি করতে হবে। এর আগে আমি বলে দিই, এখানে যে ফুলটা আসে দু ধরনের ফুল হয়। একটা হচ্ছে পুরুষ ফুল, এটা দেখুন এটা পুরুষ ফুল। পুরুষ ফুল চিনবেন কি করে, এর যে ফুলের ডগাতে দেখবেন এখানে কোনো কুমড়ো বা লাউ ধরে থাকে না। আর যেটা স্ত্রী ফুল সেটা আমি আপনাকে দেখাচ্ছি। যখনই আপনি দেখবেন একটা পুরুষ ফুল ফুটেছে, একটা স্ত্রী ফুল ফুটেছে, স্ত্রী ফুলের কাছে দেখাচ্ছি আমি, স্ত্রী ফুলের পার্থক্যটাও দেখাচ্ছি। স্ত্রী ফুল চেনার উপায় আছে, নিচে একটা লাউ বা কুমড়ো, ছোট্ট আকারের একটা লাউ বা কুমড়ো ধরে রাখবে। আপনারা কি করবেন, হ্যান্ড পলিনেশন করবেন, হাত দিয়ে আপনাকে পরাগ সংযোগ ঘটাতে হবে। এর জন্য কি করবেন, পুরুষ ফুলের যে দল বা পাপড়িটাকে একটু ছিঁড়ে নেবেন, দিয়ে ভিতর থেকে দেখবেন আপনাকে অ্যান্ড্রোসিয়াম বা যেটাকে বলি আমরা পুংকেশর চক্র, এখানে প্রচুর পরাগ আছে আর এখানে পোলেন আছে। আর স্ত্রী ফুলটাকে এই পাপড়িগুলো খুলবেন। এর যে গর্ভদণ্ড আছে, গর্ভশের চক্রের উপরে যে গর্ভদণ্ড আছে, গর্ভদণ্ডের গর্ভমুণ্ডের মাথায় এই যে পরাগগুলোকে, এগুলোকে সবকটাকে লাগিয়ে দেবেন। এখানে দেখুন এভাবে লাগিয়ে দিন। তার ফলে কী হবে, এটা ফার্টিলাইজেশন হবে, হয়ে যাবে, পরাগায়ন হয়ে যাবে, পরাগ সংযোগ হয়ে যাওয়ার ফলে এরপর আপনার পুরুষ ফুলটাকে ফেলে দিতে পারেন। এইখানটাকে দেখবেন 3 দিন পরে, আমি দেখাচ্ছি 3 দিন আগে আমি হ্যান্ড পলিনেশন করেছিলাম। এই যে দেখুন ফল ধরে গেছে, ফলটা বড়ও হয়ে গেছে, আর নিচ থেকে ফুলটা দেখুন শুকিয়ে গেছে। এইভাবে শুকিয়ে নিচের ফুলটা ঝরে যাবে। আর মোটামুটি 10-15 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে মোটামুটি 1 কিলো ওজনের কিন্তু আপনি এখানে ফল পেয়ে যাবেন। এই ফলটা মোটামুটি 4 থেকে 5 কিলো ওজন হয়। মোটামুটি 1 মাস পরে দেখবেন 4 থেকে 5 কিলো ওজন এই যে ফলটার এটা হয়ে গেছে। আমি আপনাকে দেখাচ্ছি এই টিপসটা, হ্যান্ড পলিনেশন। এই যে ফুলটা শুকিয়ে গেছে আর এরপরে ফলটা খুব তাড়াতাড়ি বাড়ে, লাউ আর কুমড়ো খুব তাড়াতাড়ি বাড়ে। আমার কাছে দুটো ভ্যারাইটির আমি কুমড়ো লাগিয়েছি আর দুটো ভ্যারাইটির লাউ আছে। আমি আপনাকে লাউও দেখাচ্ছি, আরেকটা ভ্যারাইটির কুমড়ো আমি আপনাকে দেখিয়ে দিই। এটা আমি মাটিতে করেছি, দেখুন এখানে মাচান নেই। এই যে ফলটা দেখুন প্রায় অলরেডি 1.5 কিলো ওজন হয়ে গেছে, এটা প্রায় 2.5 কিলো ওজন হবে। এর প্রত্যেকটা গাঁটে গাঁটে কিন্তু ফল আছে। এটাও একটা হাইব্রিড ভ্যারাইটি, এটা আমি মাচানে লাগাইনি। এরপর আমি আপনাকে দেখাচ্ছি ভিতরে লাউও লাগিয়েছি, দেখুন লাউটা মাচান বানিয়ে দিয়েছি, এটা শেডের নিচে মাচানটা লাগিয়ে দিয়েছি। দেখুন এখানে দেখুন প্রচুর লাউ ধরেছে, 3-4টে লাউ আমি কেটে নিয়েছি অলরেডি। এই দেখুন, এই যে দেখুন দ্বিতীয় লাউ, এখানে আরও অনেকগুলো লাউ। আগে কি হতো, প্রত্যেকটা লাউ ধরার সঙ্গে সঙ্গে পচিয়ে যেত, এখন দেখুন গাছ ভর্তি এখন লাউ, ছোটো ছোটো লাউ হয়েছে। 1 মাস পরে যদি দেখেন এখানে অনেকগুলো সংখ্যায়, ভরপুর সংখ্যায় লাউ হয়ে যাবে। কিন্তু যেহেতু লাউ খুব তাড়াতাড়ি বেড়ে যায় আর বড় যদি হয়ে যায়, পাকা লাউ খেতে ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে আমরা হারভেস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু প্রচুর লাউ ধরেছে। আমার ইচ্ছা আছে আরেক দিন একটা ভিডিও করব প্রায় 15 দিন পরে, তখন আপনাকে দেখাবো যে কতগুলো করে লাউ, কতগুলো করে কুমড়ো ধরেছে। আর প্রত্যেকটা লাউ আর কুমড়ো খুব ভালো আছে। প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এখানে ফাঙ্গাস লেগে যায়, দেখুন এখানে প্রচুর ফাঙ্গাস লাগে। আর এখানে দেখো রাস্ট, ব্ল্যাক রাস্ট হোক, হোয়াইট রাস্ট, ইয়েলো রাস্ট, এই যে রাস্ট যে ডিজিজ, এটা একটা ফাঙ্গাল ডিজিজ। এই ফাঙ্গাল ডিজিজের ফলে পাতাগুলো পুড়ে যায়, এগুলো পচে পচে যায়। এখানের জন্য আপনাকে
একটা ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, খুব কমন ফাঙ্গিসাইড কিন্তু খুব কার্যকর ফাঙ্গিসাইড। এই ফাঙ্গিসাইড প্রয়োগ করলে আপনার কিন্তু পাতাগুলো পচবে না। ফল যখন ছোট থাকে, এখানে ফ্রুট ফ্লাই থাকে, এইখানে ডিম পেড়ে দেয় ভিতরে, ডিম পাড়ার পরে ওটা লার্ভা তৈরি হয়, লার্ভাগুলো ভিতরটা খেয়ে ফলটাকে পচিয়ে দেয়। এর জন্য আপনাকে আমি দুটো ঔষধ একসঙ্গে প্রয়োগ করতে বলবে। একটা হচ্ছে এক্কা, এটা হচ্ছে অ্যাসিটামাপ্রোমিড, এটা একটা কম্পাউন্ড। এছাড়া আপনি চাইলে আপনি অ্যাট্রা দিতে পারেন, সেটা হচ্ছে থায়োমিথাক্সাম। এটা নেবেন আপনি 1 গ্রাম প্রতি লিটার, এটা নেবেন 1 গ্রাম প্রতি লিটার। আর আরেকটা ওষুধ আমি আপনাকে দেখাবো, সেটাও নিতে হবে 1 গ্রাম প্রতি লিটার। এটা হচ্ছে আপনার ইনসেকটিসাইড, আর এটা হচ্ছে ফাঙ্গিসাইড নেটিভো, এটাও আপনারা নেবেন 1 গ্রাম প্রতি লিটার। এটা হচ্ছে আপনার টেবুকোনাজল আর আরেকটা ফাঙ্গিসাইডের মিশ্রণ এটা। এই দুটো, একটা ইনসেকটিসাইড একটা ফাঙ্গিসাইড, এই দুটো মিশিয়ে 1 গ্রাম করে নেবেন 1 লিটার জলের মধ্যে। আর যদি 10 লিটারে করেন তাহলে 10 গ্রাম এক্কা নেবেন আর 10 গ্রাম নেটিভো নেবেন। এই দুটো মিশিয়ে ভালো করে মেশাবেন। ভালো করে মিশিয়ে আপনারা মোটামুটি একদিন স্প্রে করবেন, করার পরে 7 দিন পরে আরেকবার স্প্রে করেন। দুবার যদি স্প্রে করে দেন, যত ধরনের ফ্রুট ফ্লাই আছে, মাছি আছে, অ্যাটাক আছে, সেগুলোর সমস্ত অ্যাটাক রোধ হয়ে যাবে। প্রত্যেকটা ফল, যতগুলো ফল ধরবে প্রত্যেকটা ফল পুরুষ্ট হবে, বড় হবে। আর এটার মোটামুটি এই যে দেখুন আমি স্প্রে করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, গাছটাকে এইভাবে স্প্রে করে দেবেন। আর আজকে স্প্রে করার পরে 7 দিন পরে আরেকবার স্প্রে করে দেবেন। আর 1 মাস পরে দেখবেন গাছে ফলে ভর্তি, প্রত্যেকটা ফল বড় হচ্ছে। এই যে হাইব্রিড ভ্যারাইটি, এটা প্রায় 4 থেকে 4 কিলোর মতো ওজন হয়। আর যেটা পরের আগেরটা দেখালাম আরেকটা, সেটা প্রায় 2.5 কিলো অবধি ওজন হয়। হাইব্রিড ভ্যারাইটি বেস্ট ভ্যারাইটি নেবেন, যেটা গাঁটে গাঁটে ফল হয়। লাউ বা কুমড়ো একই পদ্ধতিতে আপনারা চাষ করুন, আপনারা অবশ্যই সফল হবেন। এই ভিডিওটা আপনার যদি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।